যে খবরের দিকে নজর রাখবো, রাজ্যে আসছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। জানুয়ারি প্রথম সপ্তাহে 3 দিনের সফরে আসছেন তিনি এই রাজ্যে, এবং বিজেপি নেতৃত্ব তার সঙ্গে দেখা করতে পারেন এমনটাও কিন্তু জানা যাচ্ছে। মোহন ভাগবত তিনি আসছেন রাজ্য সফরে 3 দিনের জন্য। জানুয়ারি প্রথম সপ্তাহে রাজ্যে আসছেন মোহন ভাগবত। তার সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজ্যে আসছেন মোহন ভাগবত, আরএসএস প্রধান মোহন ভাগবত তিনি রাজ্যে আসছেন জানুয়ারি প্রথম সপ্তাহে। 3 দিনের জন্য তিনি রাজ্যে আসছেন। বিজেপি নেতৃত্ব তার সঙ্গে দেখা করবেন বলেও জানা যাচ্ছে। ফোনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনদা, মোহন ভাগবত আসছেন এ রাজ্যে 3 দিনের জন্য জানুয়ারি প্রথম সপ্তাহে, কি জানা যাচ্ছে এই বিষয়ে, কেন তিনি আসছেন এ রাজ্যে? দেখো, যতদূর জানা যাচ্ছে আরএসএস সূত্রে জানুয়ারির প্রথম সপ্তাহে তিনি 3 দিনের জন্য সফরে আসছেন। এখনো ডেট চূড়ান্ত হয়নি, সম্ভবত 5, 6, 7 সেই সময়টা এগোতেও পারে বা পিছোতেও পারে। মূলত এই রাজ্যে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই রাজ্যে যে বিভিন্ন আন্দোলন হয়েছে সেই ব্যাপারে তিনি একটি রিভিউ করবেন। আরএসএস কোনো কোনো জায়গায় তার শাখা সংগঠনগুলোকে দিয়ে আন্দোলন করেছেন, সাধু সন্তরা আন্দোলন করেছেন। মূলত এই বিষয়টি তিনি একটু দেখবেন। তার সঙ্গে তিনি সাংগঠনিক বিষয়ে ভাষণ দেবেন। আমরা জানতে পারছি যে রাজ্য বিজেপির নেতৃত্বস্থানীয় কেউ দেখা করতে পারেন তার সঙ্গে। নিঃসন্দেহে বাংলাদেশের এই ঘটনার পরিপ্রেক্ষিতে হিন্দুত্বর যে দাবি আরএসএস এর, সেই দাবির যে একটা প্রচার চলছে গোটা রাজ্য জুড়ে, সেক্ষেত্রে আরএসএস কতটা লাভবান হচ্ছে এবং মেরুকরণ রাজনীতি যে করে আরএসএস, তার পক্ষে দাঁড়িয়ে তার যে বিভিন্ন শাখা সংগঠন কতটা তা বাস্তবে রূপ দিতে পারছে, কাজে তারই একটা রিভিউ বোধহয় করবে বলে আমরা জানতে পারছি। সেক্ষেত্রে অঞ্জনদা, রাজ্য বিজেপির কারা দেখা করতে পারেন সে বিষয়ে কিছু নির্দিষ্ট জানতে পারা যাচ্ছে? দেখো, এইবারের বৈঠকে কিন্তু কোনো সমন্বয় বৈঠক নেই, এবারের সূচিতে কোনো সমন্বয় বৈঠক নেই। ফলে স্বাভাবিকভাবেই আরএসএস বিজেপির যে সমন্বয় বৈঠক হয় সেটা নেই। ইন্ডিভিজুয়ালি ভাবে যারা আরএসএস এর প্রচারক ছিলেন, যারা বিজেপিতে পরবর্তীকালে এসছেন, তাদের দেখা করতে পারেন কেউ কেউ। তার মধ্যে দিলীপ ঘোষ হতে পারেন বা অন্য কেউ হতে পারেন, বিজেপি রাজ্য সভাপতি হতে পারেন, কেউ ব্যক্তিগতভাবে দেখা করতে পারেন। কিন্তু বিজেপির সঙ্গে আরএসএস এর যে বৈঠক হওয়ার কথা, সেইটা আপাতত এখনো যা সূচি পাওয়া গেছে তাতে নেই বলে আমরা জানতে পারছি। ধন্যবাদ অঞ্জনদা।